চাকরিহারা এক শিক্ষককে লাথি মারছেন এক পুলিশ অফিসার। এই ছবি ঘিরেই এখন চারদিকে ছিছি, কিন্তু তারই মধ্যে নতুন বিতর্ক। এই ছবিতে যাকে লাথি মারতে দেখা যাচ্ছে কসবা থানার সেই সাব ইন্সপেক্টর রিটন দাসকেই প্রথমে কসবা কাণ্ডে তদন্তকারী অফিসারের দায়িত্ব দেওয়া হয়। প্রবল সমালোচনা, তুমুল বিতর্কের মধ্যে পরে সেই এসআই রিটন দাসকে তদন্তকারী অফিসার বা আইওর ভূমিকা থেকে সরানো হয়। কিন্তু প্রশ্ন উঠছে, ক্যামেরায় যাকে প্রকাশ্যে চাকরিহারা শিক্ষকদের লাথি মারতে দেখা যাচ্ছে, যাকে ঘিরে এত বিতর্ক, সেই পুলিশ অফিসারকে কেন তদন্তকারী অফিসার করা হয়েছিল? এটাই তো পশ্চিমবাংলার বাস্তব চিত্র। রক্ষকই যখন ভক্ষক হয়, যে মারল, যোগ্য শিক্ষকদের যারা মারল, তিনিই কিনা আইও ইনভেস্টিগেশন অফিসার। কি তদন্ত হবে আর কি রিপোর্ট হবে বোঝাই যাচ্ছে। যোগ্য শিক্ষকরা আপনারা বুঝুন। রাজ্য সরকার, আমাদের পুলিশ মন্ত্রী অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিই পুলিশ মন্ত্রী, তারই পুলিশ আপনাদের ফাঁসানোর চেষ্টা করছে। ডিআইয়ের করা অভিযোগে যিনি লাথি মারলেন তিনি যদি তদন্তকারী সংস্থার হেড হন, তাহলে আর আমাদের সাধারণ মানুষের কি বলার থাকতে পারে? ডিআই অফিস অভিযানের দিন চাকরিহারাদের বিরুদ্ধে কসবা থানায় জেলা স্কুল পরিদর্শকের তরফে এই অভিযোগ জানানো হয়। 9 তারিখে দেওয়া এই অভিযোগপত্রের ডান দিকে দেখা যাচ্ছে পেন দিয়ে লেখা এসআই আর দাস, প্লিজ তদন্ত শুরু করুন। নিচে কসবা থানার ওসি সই, অর্থাৎ এসআই রিটন দাসকেই প্রাথমিকভাবে তদন্তভার দেওয়া হয়। এই অভিযোগের ভিত্তিতে 9 তারিখ বিকেল 5:30টায় এফআইআর দায়ের হয়। এফআইআর এর কপিতেও তদন্তকারী অফিসার হিসেবে উল্লেখ রয়েছে এসআই রিটন দাসের। 10 তারিখ কোর্টে যে কাগজ জমা পড়ছে সেখানেও তদন্তকারী অফিসার হিসেবে নাম রয়েছে এই এসআই রিটন দাসের। কিন্তু যিনি লাথি মারছেন তিনি কি করে তদন্তকারী অফিসার হন? দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায়। ভেবে দেখুন, যে লাথি মারল পুলিশের অফিসার, যারা বেধড়ক লাঠি চালালো এবং লাথি মারল মাস্টারমশাইদের ওপর, তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো অ্যাকশন হয়নি, সাসপেন্ড হয়নি, কোনো কিছু হয়নি। উল্টে তাকেই প্রমোশন দিয়েছে সরকার এবং পুলিশ। পুলিশ প্রশাসনের সিদ্ধান্ত হতেই পারে, যেহেতু তিনি নিজেও মার খেয়েছেন, বা তাকে পর্দায় বারবার দেখা গেছে এবং তিনি নিজেও নিগ্রহিত হয়েছেন, ফলে পুলিশ প্রশাসন যেটা ঠিক মনে করেছেন সেটা করেছেন। এখানে তো দলের বা রাজনীতির কোনো মন্তব্যের অবকাশ নেই। বিতর্কের মুখে ব্যাখ্যা দিয়েছেন পুলিশ কমিশনার। ডিউটি অফিসার থাকে, হি উইল মেইনটেইন দ্য ফাইল। নর্মালি যখন কোনো এফআইআর হয়, হি ইজ দ্য আইও। অনেকদিন ধরে এই প্র্যাকটিস আছে, পরে আইও কে চেঞ্জ করে দেওয়া হয়েছে। দিস ইজ এ নর্মাল প্র্যাকটিস। ইফ ইউ সি দ্য হিস্ট্রি, আমরা জানি অ্যাটলিস্ট দ্যাট যখন দেখা হয় দ্যাট আইওদের উপর চাপ আছে বা অন্য কিছু আছে, this is done maybe on the same day or next day. বহুবার চেঞ্জ হয়েছে। যে চেঞ্জ হয় এটা পরে হয়। His name was there when the case was recorded in the file system. The duty officer, whoever is the duty officer, he will be the IO of the case. সূত্রের খবর, এসআই রিটন দাসকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর কসবা কাণ্ডের তদন্তভার দেওয়া হয়েছে কসবা থানারই সাব ইন্সপেক্টর সঞ্জয় সিংকে। পার্থপ্রতিম ঘোষ ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।